একটা ৭ বছরের বাচ্চা মেয়ে স্কুলে যাচ্ছিল, লাশ হয়ে ফিরল। আর যে মেরেছে সে ছিল পাশের ঘরের মানুষ। আজকে সেই খুনির ফাঁসির রায় হইছে। পুরো ঘটনাটি শুনুন। কিন্তু শুধু রায় না, এই মামলার এমন একটা জিনিস হইছে যেটা বাংলাদেশে আগে কখনো হয়নি। ভিডিও শেষে সেটা বলবো। আগে পুরো ঘটনাটি জানুন। মিরপুর পল্লবী ছোট্ট রামিসা আক্তার ক্লাস 2 তে পড়ে। ১৯ মে সকালে বাসা থেকে বের হইছিল স্কুলের দিকে। পাশের ঘরেই থাকতো স্বপ্না আক্তার, ভাড়াটে চেনা মুখ, বিশ্বাসের মানুষ। সে রামিসাকে ডেকে নিল ঘরের নিজের ঘরে। ভেতরে অপেক্ষা করছিল তার স্বামী সোহেল রানা। ভাই, এরপর যা হলো সেটা বলতেও কষ্ট লাগছে। সোহেল বাচ্চাটাকে ধর্ষণ করলো, তারপর গলা কেটে মেরে ফেললো। একটা ৭ বছরের নিষ্পাপ বাচ্চা। রামিসার বাবা সেদিন মেয়েকে খুঁজে পাননি। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করলো। এরপর সারা দেশে আগুন জ্বলে উঠল। মানুষ রাস্তায় নামলো, সোশ্যাল মিডিয়া ভেঙে পড়ল। সরকার বলল দ্রুত বিচার হবে। আর সত্যি হলো। ২০ মে মামলা দায়ের। পুলিশ সোহেলকে ধরল নারায়ণগঞ্জ থেকে। স্বপ্নাকে আটক করা হলো ঘটনাস্থল থেকেই। এখন বলি সেই অবিশ্বাস্য জিনিসটা। মাত্র ৪ কার্যদিবসে পুরো বিচার শেষ। সাক্ষ্য, যুক্তিতর্ক সব। আর আজকে মামলার মাত্র ১৯ দিনের মাথায় রায় ঘোষণা হয়ে গেল। বাংলাদেশে এত দ্রুত বিচার আগে কখনো হয়নি। রায় কি হলো? সোহেল রানা ফাঁসি, স্বপ্না আক্তার ফাঁসি, দুজনকে মৃত্যুদণ্ড। আদালতের বাইরে রামিসার বাবা কাঁদছিলেন, বললেন, ধর্ষকের শিকার মেয়ের বাবা নই, গর্বিত পিতা হতে চেয়েছিলাম। এই একটা কথা শুনে আমার চোখে ভিজে গেছে। এখন একটু ভাবুন, এই বিচার দ্রুত হয়েছে, এটা ভালো। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে এরকম আরও কত রামিসার মামলা বছর পর বছর ঝুলে আছে? যদি প্রতিটা শিশু হত্যার বিচার এভাবে হতো, তাহলে হয়তো অনেক অপরাধী আগেই ভয় পেত, হয়তো অনেক বাচ্চা বেঁচে থাকতো। রামিসা ফিরবে না, কিন্তু এই রায় যেন একটা বার্তা হয়, বাংলাদেশে শিশুদের গায়ে হাত দিলে পার পাবে না। আপনার কি মনে হয়, এই রায় কি যথেষ্ট, নাকি আরও কিছু হওয়া দরকার ছিল? নিচে কমেন্ট করুন। আমি প্রতিটা কমেন্ট পড়ি। আর ভিডিওটা একটু শেয়ার করুন রামিসার জন্য, যেন সবাই জানতে পারে। ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো আর সাবস্ক্রাইব করে রাখুন।